আসছে 2026-27 অর্থ বছরে একটি বাজেট ঘোষণা হবে এবং এই বাজেটটা হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে উচ্চবিলাসী একটি বাজেট। প্রায় 92 লক্ষ কোটি টাকার বেশি একটি বাজেট উপস্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বাজেটকে বর্তমান সরকারের বেশ কিছু চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সেটা হচ্ছে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের 4টি কর্মসূচির জন্য নতুন বরাদ্দ থাকবে। অতিরিক্ত প্রয়োজন হবে 1,30,000 কোটি টাকা। তো আপনারা জানেন যে আগামী 11ই জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত যে বাজেট সেটা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো তিনি আগামী 11ই জুন এর জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই বাজেটে যে নতুন যে ঘোষণা আসতে পারে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের সুপারিশ আংশিক বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ যে সুপারিশটা করা হয়েছে, পে কমিশন যে সুপারিশ করেছে এবং একটি সচিব কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেই সচিব কমিটি অলরেডি কাজ করতেছে। তাদের যে একটা সুপারিশ আসবে সেই সুপারিশের আংশিক বাস্তবায়ন করা হবে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে আগামী অর্থ বছর থেকে নতুন কর্মচারীদের জন্য, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেলের যে বেসিকটা, অর্থাৎ যে সুপারিশ করা হবে, যে বেসিকটা দেওয়া হয়েছে সেটাই মূলত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মূল বেতন যেটা সেটা বৃদ্ধি পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। তো এই প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেছে, বৈশ্বিক সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকার পরও অর্থমন্ত্রীর কাছে একটি উচ্চবিলাসী বাজেট উত্থাপন করা হয়েছে, কারণ নির্বাচনী ইস্তেহার পূরণ এবং পে স্কেলের সুপারিশ বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে। তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে, আপনারা জানেন যে নির্বাচনী ইস্তেহার পূরণের জন্য প্রথম বাজেটে শুধু ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, খাল কাটা কর্মসূচির জন্য নতুন বরাদ্দ থাকবে। এছাড়া নতুন বেতন কমিশনের হিসাব অনুযায়ী নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করলেও এ খাতে অতিরিক্ত 25 থেকে 30 হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। তবে পুরোপুরি বাস্তবায়নের প্রয়োজন 1,06,000 কোটি টাকা। ভর্তুকির জন্য চলতি সংশোধিত বাজেটে 88,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু চলমান সংকট মোকাবেলায় মন্ত্রণালয়গুলো এখন অতিরিক্ত বরাদ্দ চাইছে, ফলে ভর্তুকি ব্যয় 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তো নতুন বেতন কাঠামোর জন্য যে আগামী যে বাজেট হচ্ছে সেই বাজেটে যে বরাদ্দ রাখা হচ্ছে এটা অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে এবং কিছুটা হলেও নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের মুখ দেখতেছে, অর্থাৎ আশার আলো দেখতেছে। এটা খুবই ভালো একটি উদ্যোগ সরকারের পক্ষ থেকে। এই যে বাজেটে নির্বাচনী ইস্তেহার সহ যে সকল লক্ষ্যমাত্রা এবং নির্বাচনী ইস্তেহারে এটাও তো বলা হয়েছিল যে পে স্কেল বাস্তবায়ন করা হবে। পে কমিশন যেহেতু গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট সবকিছু আছে, তো সেই জিনিসটাই এখন সামনে এগিয়ে নিয়ে যাবে নতুন সরকার। যদিও এটার জন্য টাকা বরাদ্দ ছিল, সেই টাকাটা আসলে অন্য খাতে ব্যয় হয়ে গিয়েছে। তো এখন নতুন করে, অর্থাৎ এই যে আগামী যে বাজেট আসতেছে 2026-27 অর্থ বছরে, সেই বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে বেতন ভাতা বাবদ, নতুন বেতন ভাতা বাবদ বা নতুন পে স্কেল বা নবম পে স্কেলের জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন তার কিছুটা অংশ হলেও সরকার বাস্তবায়ন করবে। সেটার জন্য অনেক টাকা প্রয়োজন হবে, প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকা প্রয়োজন হবে এবং সব মিলায় তো 1,00,000 কোটি টাকার বেশি প্রয়োজন হচ্ছে। তো সেইটার কিছুটা অংশ আশা করা যাচ্ছে যে বেসিকটা, অর্থাৎ নবম পে স্কেলের যে বেসিক, আপনারা জানেন পে কমিশন যে রিপোর্ট দিয়েছে 2025 সালে, সে 26 সালেই দিয়েছে আসলে। যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টের আসলে ওটার থেকেও কিন্তু কাটছাট হবে। ওইটাই যে পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না, ওইটা কিন্তু কাটছাট হবে এবং কাটছাট হওয়ার জন্য একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। সেই সচিব কমিটি যাচাই বাছাই করতেছে এবং তারা অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তারা একটা রিপোর্ট দিবে, এই বাজেটের আগে রিপোর্টটা দিবে অর্থমন্ত্রীর কাছে। সেই রিপোর্টেই মূলত যে জিনিসটা হবে, যা আশা করা যাচ্ছে যে এই 2026-27 অর্থ বছর থেকে
যে মূল বেতন অর্থাৎ বেসিকটা হয়তো বাড়বে, বেসিকটাই বাড়বে, অন্যান্য যে সকল ভাতা আছে সেই ভাতাটা আসলে এই মুহূর্তে সরকার দিবে না, অর্থাৎ এই অর্থ বছর থেকে দিবে না, এটা হয়তো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তো বিভিন্ন সময়ে যে সকল পে স্কেল এসেছে সেই পে স্কেল গুলো মূলত ধাপে ধাপেই বাস্তবায়ন করা হয়েছে। তো এটা আসলে নতুন কিছু নয়, যত পে স্কেল বাংলাদেশে এসেছে এ পর্যন্ত সকল পে স্কেলই মূলত ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছে, একবারে কোনো পে স্কেলই বাস্তবায়ন হয়নি। তো এটাও এবার ক্ষেত্রেও সেটাই হচ্ছে, অর্থাৎ নবম পে স্কেলটাও ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। তো আশা করা যাচ্ছে যে শুধুমাত্র বেসিকটা হয়তো এই অর্থ বছর থেকে পাওয়া যাবে, যেটা খুবই ভালো একটি সংবাদ। তো বেসিকটা যদি পাওয়া যায় তাহলে আগামী, ধরে নেওয়া হচ্ছে যে আগামী আগস্ট 2026 থেকে নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেলের যে বেতন সেটা হয়তো পেতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমনটাই যদি হয় তাহলে আগামী আগস্ট 2026 সালের যে বেতনটা আপনারা পাবেন সেটাতেই মূলত নবম পে স্কেলের যে নতুন বেসিকটা সেটা মূলত পেতে যাচ্ছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো এই হচ্ছে খবর। এবং অর্থনীতি পুনরুদ্ধারণে আসছে উচ্চবিলাসী বাজেট, এটা তো হওয়াটাই স্বাভাবিক, যেহেতু দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে এবং বৈশ্বিক যে চ্যালেঞ্জ সেটা তো রয়েছে, এবং সরকারের যে সকল নতুন নতুন কর্মসূচি সেখানে প্রচুর টাকার প্রয়োজন, নির্বাচনী ইস্তেহারের একটা বিষয় আছে। তো সবকিছু মিলায় অর্থমন্ত্রী আগামী 11ই জুন 2026-27 অর্থ বছরে বাজেট পেশ করবে জাতীয় সংসদে, সেখানেই মূলত এই সকল বিষয়ে আলাপ আলোচনা থাকবে। এবং 11ই জুন থেকে পরবর্তী 11ই জুলাই অর্থাৎ পুরো এক মাস এই বাজেটের উপরে আলাপ আলোচনা হবে। তারপরেই মূলত বাজেটটা জাতীয় সংসদে পাশ হয়ে যাবে, পাশ হওয়ার পরপরই এটার একটা বাস্তবায়ন দেখা যাবে আগামী আগস্ট মাস থেকে। তো দেখা যাক, সরকার যেহেতু সরকার যথেষ্ট আন্তরিক আছে, এবং কিছুদিন আগেও অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই পে স্কেলের অগ্রগতি এবং পে স্কেলের কার্যকারিতা নিয়ে ভবিষ্যৎ নিয়ে তারা একটি রুদ্ধদ্বার বৈঠক করেছে। সেই বৈঠকের পরেই মূলত এই সকল সিদ্ধান্ত এসেছে যে হ্যাঁ, আগামী 26-27 অর্থ বছর থেকেই এই পে স্কেলের জন্য বাজেট বরাদ্দ করা হবে। এবং নতুন যে সকল যারা চাকরি পাচ্ছেন তাদেরও একটি ভালো একটি সুখবর আছে, যারা অতীতে চাকরি করতেছে তাদের জন্য একটি ভালো সুখবর আছে যে নতুন পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে, সরকার যথেষ্ট আন্তরিক আছে। তো দেখা যাক আগামী বাজেটে, যেহেতু তারা বলেছে যে এই বাজেটে বরাদ্দ রাখবে এবং এটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করতেছে। তো নির্বাচনী ইস্তেহারেও যেহেতু রয়েছে পে স্কেলের বিষয়, তো আগামী যে বাজেট আছে সেই বাজেটেই মূলত দেখা যাবে যে নতুন বেতন কাঠামো হচ্ছে। এবং বেতন কাঠামোর সাথে সাথে আশা করা যাচ্ছে যে শুধুমাত্র বেসিকটা হয়তো পাওয়া যাবে, বেসিকটাই হয়তো দিবে। বিভিন্ন যে সকল ভাতা আছে সেই ভাতাগুলো এই অর্থ বছর থেকে চালু হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নতুন বেতন কাঠামো সেটা কি জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে, নাকি নতুন অর্থ বছর থেকে কার্যকর হবে? জানুয়ারি 2026 থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা নতুন অর্থ বছর থেকেই মূলত কার্যকর হবে, কারণ সরকার আসলে চাইলেও দিতে পারবে না, কারণ সরকারের সেই পরিমাণ টাকা পয়সা আসলে নেই। যেটা টাকা পয়সা ছিল সেটা অন্য খাতে খরচ হয়ে গিয়েছে। তো এখন আর নতুন করে সরকার এটার দিকে যাবে না, অর্থাৎ আগামী অর্থ বছর থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি।